আমার দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিল। আলোচনা শেষ করে আমার দয়ার নবী মায়ার নবীকে বললেন, সবাই যার যার জায়গায় চলে যাও, বাসায় চলে যাও। এইবার যখন সবাই চলে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, এই সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন আর একটু জোরে জোরে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে করতে গন্তব্যস্থানের দিকে রওনা দিয়েছে। আমার বন্ধুগণ, একজন ইহুদি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি যে জিকির করতেছো আল্লাহ, তোমার আল্লাহ হচ্ছে ফকিন্নি, তুমি হচ্ছে ফকিন্নি, তোমার নবী হচ্ছে ফকিন্নি। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর ছিল সবচেয়ে নরম সাহাবী। আমার বন্ধু, আবু বকরের মেজাজটা খারাপ হয়ে গেল। আমার বন্ধু আবার বললেন, ইহুদি রে, সাবধান সাবধান, এই কথা বলবি না। বলে, না না, আল্লাহ তোমার ফকিন্নি, তুমি ফকিন্নি, তোমার নবী ফকিন্নি। এক নয়, দুই নয়, তিনবার বারবার যখন এই কথাটি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারলেন না। সাথে সাথে ইহুদির ডান গালে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। আল্লাহু আকবার বলে। থাপ্পড় খাওয়ার পর ইহুদি জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর ইহুদি চিন্তা করলো, আবু বকর থাপ্পড় দিয়েছে, এত জোরে আঘাত লেগেছে, মনে হচ্ছে অনেক বড় থাপ্পড়ের ওজন। এই কথা বলার পর জমিনের মধ্যে পড়ে গেলেন। আরো 6 জন ইহুদি এসে আমার বন্ধুগণ ইহুদিকে বললেন, রে বেটা ইহুদি, একজন আবু বকরের থাপ্পড় খাইয়া জমিনের মধ্যে পড়ে গেলি, তোর কি হয়েছে? বলে, এত জোরে থাপ্পড় দিয়েছে, আমার মনে হচ্ছে অনেক বড় ওজনওয়ালা থাপ্পড় আমাকে দিয়েছে, এত শক্তি দিয়ে আবু বকর থাপ্পড় দিয়েছে, আমার বড় কষ্ট হয়েছে। এবার বলতেছেন, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একজন সত্যবাদী, সে বিচার করলে ওনাকে সত্য বিচার করে, ন্যায় বিচার করে। চলো দেখি যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ন্যায় বিচার করবে। এই বাকি 6 জন পান দিয়েছে, কুলু দিয়েছে, দেওয়ার পর রাজি হয়ে গেল। আমার নবীজির কাছে অভিনয় করে বলতেছেন, মুহাম্মদ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। বলে, তুমি কি করেছো? বলে, কিছুই বলি নাই, কিছুই করি নাই। আবু বকরকে জিজ্ঞেস করে দেখেন। আবু বকরকে ডাকা হলো, আবু বকর, তুমি কি সত্যি ইহুদিকে থাপ্পড় দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওনাকে একটা থাপ্পড় দিয়েছি, আপনি অনুমতি দিন আমি আর একটা থাপ্পড় দেব। আল্লাহু আকবার জোরে বলে। আমার নবী তখন অবাক হয়ে গেলেন। আবু বকর নরম সাহাবী, তার দ্বারা তো এইরকম একটা থাপ্পড় তো আমি কোনো সময় আশা করি নাই। আবু বকর, সত্যিকারে বলো তো দেখি, তোমার সাক্ষী কেউ আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেউ তার সাক্ষী নাই, একমাত্র আল্লাহই হচ্ছে আমার সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। ইহুদিকে জিজ্ঞেস করলেন, তোমার সাক্ষী আছে? বলে, এই যে বাকি 6 জন সাক্ষী। এই 6 জন সাক্ষী, মোট আমরা 7 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার বন্ধুগণ যখন এই কথা বললেন, আমার নবীজি সাথে সাথে আমার বন্ধুগণ অ্যানসার দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন, আপনি রেডি হয়ে যান আবু বকর, আপনি আমাদের মানুষ, ইসলামের পক্ষে আছেন, এই জন্য আপনার পক্ষে রায় দেব তা নয়। আমি নবীজি
ন্যায় প্রতিষ্ঠা করেছে, আমার আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন। তাই থাপ্পড়ের বদলে থাপ্পড়, আঘাতের বদলে আঘাত, খুনের বদলে খুন। আমার বন্ধুগণ, প্রতিশোধের ব্যাপারে আমার আল্লাহ যেহেতু বলেছেন, তাই অবকর আপনি রেডি হয়ে যান। এই ইহুদি আপনাকে একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ নিবে, বলেন আল্লাহু আকবার। আবু বকর এই কথা শোনার পর চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়ার কান্দে। আয় আল্লাহ, তোমাকে ভালোবেসে আমি থাপ্পড়টা দিয়েছি, আল্লাহ নবীকে ভালোবেসে এই থাপ্পড়টা দিয়েছি। আমি আবু বকরকে যতই গালি দিত আমার দুঃখ না গাই, শুধু আমার নবীজিকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দেওয়ার কারণে আমি আবু বকর সহ্য করতে পারি নাই, ওকে থাপ্পড় দিয়েছি। ও বাবুদের, থাপ্পড়টা যদি ইসলামের পক্ষে হয়, তোমাকে ভালোবাসা মোহাব্বত করার কারণে যদি থাপ্পড়টা দিয়ে থাকি, আমার পক্ষে তুমি বিজয় দান করে দাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ঘটনা থেকে একটা শিক্ষা হলো, আপনি একদল করেন আমি একদল করি, আপনি এক জামাত করেন আমি এক জামাত করি, আমার বন্ধু আপনি এক তরিকা করেন আমি এক তরিকা করি, এই জন্য আমার নিজের দলের আমার বন্ধুগণ পক্ষে রায় দেব। সে যদি অন্যায় করে তারপরেও আমি সেই দলের পক্ষে রায় দেব, এটা অন্যায় কাজ। কথা বলেন ঠিক কিনা? আপনার দলের হোক আর যে দলের হোক না কেন, অন্যায় যদি সে করে তাহলে শাস্তি সে পাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে শিক্ষা। এইবার আমার বন্ধু আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে। বেশ কয়েকজন সাহাবী ছিল, নবী গো আপনি তাই আবু বকরের আপনার প্রিয় বন্ধু, প্রিয় সাহাবী, তার বিরুদ্ধে আপনি এত বড় একটা কথা বললেন। আমার নবীজি ডাক দিয়ে বলতে, সাহাবীরা শোনো, আবু বকরকে আমার আল্লাহ যদি ভালোবাসে, এই থাপ্পড়টা যদি আল্লাহর ভালোবাসা মহব্বতের জন্য দিয়ে থাকে, তাহলে আমার বলতে হবে না, আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা চলে আসবে। আল্লাহু আকবার বলে। এইবার আমার বন্ধু ইহুদি মনে আনন্দ নিয়া সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনের দিকে যখন অগ্রসর হবে, ইহুদি এবার চিন্তা করে, কি ব্যাপার কি ব্যাপার, আমার চোখের সামনে কেমন যেন অন্ধকার দেখা যাচ্ছে, আমি কিছুই দেখতেছি না, মাটিগুলো থর 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 করে কাঁপা শুরু হয়ে গেল, আমার শরীরের মধ্যে কেমন যেন কাঁপনে শুরু হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার কি ব্যাপার, এইরকম অবস্থা কেন হলো? এই অবস্থা দেখে আমার বন্ধুগণ এবার সাহাবীরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, এইরকম হালত চলে আসলো কেন? আমার নবীজি মুস্কি মুস্কি হাসিতে ডাক বলতে, সাহাবীরা শোনো, আমার বিশ্বাস হচ্ছে আবু বকরের পক্ষে আমার আল্লাহ জিব্রাইলের মারফত একটা ফয়সালা নিয়ে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিব্রাইল আমিন এসে তখন নবীজির উপরে এই আয়াতটি নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء إن الله فقير ونحن أغنياء। আমার আল্লাহর সাথে সাথে আয়াতটি নাযিল করলেন, নবী গো লাকাদ সামিআ আল্লাহ, আল্লাহ আমি নিজে শুনেছি, ইন্নাল্লাহ লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, তারা কি বলেছে,
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ফাকিরুন, আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরাই হচ্ছে ধনী। বলেন নাউজুবিল্লাহ। ওই ইহুদির বাচ্চা বলেছে তোমার আল্লাহ ফকির নেই। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে শুনেছি, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ শুনেছি আমার বন্ধুগণ তারা বলেছে ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় তারা বলেছে আমরা হচ্ছে ধনী, আল্লাহ হচ্ছে ফকির। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আবু বকরের পক্ষে রায় হয়ে গেল। আমার নবীজি তখন বলে, হুদি তুই কেন বললি যে এমনি এমনি আমাকে থাপ্পড় দিয়েছে, তুই কেন মিথ্যা বললি? ইহুদি তখন বলল, নবী গো, আমি কি জানতাম আমি মিথ্যা বললে আবু বকরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাই বন্ধু, এইভাবে সাহাবীদের পক্ষে